আমার স্ট্যান্ড পয়েন্টে আমি কোয়াইট ক্লিয়ার ছিলাম। প্র্যাকটিস দেখেই বোঝা গিয়েছিল যে ওয়াশিংটন সুন্দর খেলবেন, এবং প্রেস কনফারেন্সে যেভাবে কথা হচ্ছিল যে আমরা একটু ব্যাটিং অর্ডারটাকে লম্বা করতে চাই, মানে একটু এক্সট্রা কুশন তারা চাইছিল আর কি একটা ব্যাটিং এ। সেটা ওয়াশিংটন সুন্দরের মধ্যে হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছে যারা তারা ওয়াশিংটন সুন্দরের মধ্যে সেই কুশনটা পাবেন। কিন্তু উইকেটটা যদি তুমি দেখো না পার্থদা, আজকেও আমরা যেভাবে দেখেছি বল কিন্তু যতটা বাউন্স লিডসে হয়েছে, যতটা দেখা গেছে সেই বাউন্সটা কিন্তু এইখানে দেখা যায়নি। এবং আজকে তুমি যদি ইংল্যান্ডের লাইন অফ অ্যাটাক দেখো, দে দে ওয়ার অ্যাটাকিং দ্য স্টাম্পস মোর। কেননা এই উইকেটে কিন্তু, যেমন ক্রিস ওয়াকস প্রেস কনফারেন্সে এসেও যেটা বললেন, যে এই উইকেটে অতটা ক্যারি ছিল না যে তুমি মানে স্লিপ কর্ডেনে গালিতে ক্যাচ হবে, এতটা বাউন্স আর ক্যারি ছিল না। আর ডে ওয়ানে যদি এই অবস্থা হয় গোয়িং ফরওয়ার্ড এই টেস্ট ম্যাচে, যেটা আমি বারবার বলছি, উইকেটটা কিন্তু ভাঙবে এবং উইকেটে কিন্তু স্পিন স্পিন ধরবে। এবং ক্রিস ওকস কিন্তু আজকে প্রেস কনফারেন্সে সেটা এসে বললেন যে ফোর্থ ইনিংসের স্পিনারদের জন্য একটু হেল্প হলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দুটো স্পিনারের স্ট্র্যাটেজিটা ঠিক আছে, কিন্তু কুলদীপকে খেলানো উচিত ছিল। কুলদীপ ইজ ইয়োর বেস্ট স্পিনার, আর এই উইকেটে তুমি যদি কুলদীপকে না ট্রাস্ট করতে পারো, আমি জানি না কোন উইকেটে খেলাবে।